আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ শফিককে তাসকিন আহমেদ যে বলতে আউট করেছেন সেটা তাসকিন আহমেদের জন্য একটা ড্রিমি ডেলিভারি ছিল। যে পরিমাণ সিম মুভমেন্ট বলটা পেয়েছে, ব্যাটার একেবারে পুরোপুরি নাস্তানাবুদ হয়ে গেছেন। ম্যানুয়ালি যদি আমরা একটু দেখি যে জায়গা থেকে বলটা পিচ করেছে সেখান থেকে বলটা যে পরিমাণ ডিভিয়েশন পেয়েছে, মোটামুটি দেখা যায় 15 ডিগ্রির বেশি একটা সিম মুভমেন্ট কিন্তু তাসকিন আহমেদ সেক্ষেত্রে পেয়েছেন। সেটা ম্যানুয়াল হিসেবে বোঝা যাচ্ছে, তবে হকাই যদি আমাদের কাছে থাকতো আমরা হয়তো বা আরও অ্যাকুরেট হিসেবটা আপনাদেরকে দিতে পারতাম। তবে যতটুকু ম্যানুয়ালি বোঝা যায়, ম্যানুয়ালি যেভাবে হিসেবটা করা হয় সেই অনুযায়ী দেখা গেল যে 15-16 ডিগ্রির মতো একটা বাঁক বা ডিভিয়েশন সিম মুভমেন্ট তাসকিন আহমেদ এক্ষেত্রে পেয়েছেন। তবে এই বলটার একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে যেভাবে বোকা বানিয়েছেন ব্যাটারকে। তার কারণটা হচ্ছে ওই ওভারের তার আগের প্রত্যেকটা বল সিমিলার কাইন্ড অফ জায়গা থেকে তাসকিন আহমেদ কিন্তু আউটগোয়িং ডেলিভারি করেছেন। অর্থাৎ প্রত্যেকটা বল তিনি করেছেন আউটগোয়িং ডেলিভারি, ওই জায়গা থেকে ওই একটা বলই করেছেন ইনকামিং বল, এবং যেটা বেশ ভালো মতো ডিভিয়েশন পেয়েছে। ব্যাটার কিন্তু পুরোপুরি এই জায়গাটা কনফিউজড হয়ে গিয়েছিলেন, কারণ তার ধারণা ছিল যে বলটা হয়তো বা আউটগোয়িং বলই হবে। একটু খেয়াল করে দেখেন যে ওই সিমিলার কাইন্ড অফ জায়গা থেকেই আউটগোয়িং এক্সপেক্ট করছিলেন ব্যাটার, অর্থাৎ হোয়াট দ্য ব্যাটসম্যান এক্সপেক্টেড এবং হোয়াট ইট হ্যাপেন, দুইটা জায়গার একটু পার্থক্য যদি লক্ষ্য করে দেখেন তাহলে একেবারে আপনি ব্যাটসম্যানের জন্য সত্যিকার অর্থে আপনার মায়াই হবে যে ওই ব্যাটার আব্দুল্লাহ শফিক চিন্তা করছিলেন যে বলটা হয়তো বা বেরিয়ে যাবে, কিন্তু বলটা ভেতরের দিকে ঢুকেছে। এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে দু ধরনের বলের মধ্যে যদি আমরা একটু তাসকিন আহমেদের রিলিজিং পয়েন্টের পার্থক্য খুঁজে দেখি, তাহলে ব্যাটার যখন ব্যাটিং করছেন খালি চোখে দেখে বোঝার খুব বেশি উপায় নাই, কারণ বায়োমেকানিক্যালি রিস্ট পজিশন, হ্যান্ড পজিশন একই রকম জায়গাতে, রিস্ট পজিশন, হ্যান্ড পজিশন একদম একই রকম জায়গাতে। রিলিজিংয়ের সময়টাতে আসলে পার্থক্যের জায়গাটা হয়েছে, এবং সেই পার্থক্যের জায়গাটা মূলত তার ফিঙ্গারের কাজের মধ্যে। মূলত যে বলটা তিনি ইনকামিং ডেলিভারি করেছেন সেই ইনকামিং বলটার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন 3 নম্বর ফিঙ্গার যেটা, বা যেটাকে আমরা মিডল ফিঙ্গার বলি, সেই মিডল ফিঙ্গারটার উপর এমফাসাইজ করেছেন বেশি বা প্রেশারটা দিয়েছেন বেশি। অন্যদিকে যেই বলগুলো তিনি আসলে আউটগোয়িং করেছেন সেই আউটগোয়িংগুলোর ক্ষেত্রে ইন্ডেক্স ফিঙ্গারটা কিংবা আমাদের যে 2 নম্বর ফিঙ্গারটা বা তর্জনী যেটাকে আমরা বলি, সে তর্জনীর উপর প্রেশারটা দিয়েছেন বেশি। সো রিলিজিং অ্যাঙ্গেলে একটা স্লাইট পার্থক্য থাকলেও সেটা আসলে ব্যাটার যখন ব্যাটিং করছেন ওই মুহূর্তে খুব বেশি বোঝাটা সম্ভব না, কারণ হাতের রিলিজিং অ্যাঙ্গেলটা যদি আপনি একটু চিন্তা করে দেখেন, রিলিজিং অ্যাঙ্গেলটা কিন্তু হাতের একই রকম, দুটা ক্ষেত্রে একই রকম। হ্যাঁ, আরেকটা জায়গার পার্থক্যের জায়গা আছে, যদিও পাকিস্তানে যে প্রোডাকশনটা করছে তাদের রেজুলেশনগুলো খুব বেশি ভালো পাওয়া যায় না, যে কারণে বলের সিম পজিশন খুব একটা ভালো মতো বোঝা যায় না। তারপরও যতটুকু আমরা বুঝতে পেরেছি ততটুকুতে মনে হয়েছে যে দু ক্ষেত্রের সিম পজিশনও একটা পার্থক্যের জায়গাটা ছিল, বা খুব বেশি পার্থক্য না হলেও ডেফিনেটলি নর্মালি আমরা যেটা জানি যে ইনকামিং বলের ক্ষেত্রে ব্যাটারের দিকে বা ফাইন লেগ বরাবর সিম পজিশনটা রাখতে হয়, কিংবা যখন আপনি আউটগোয়িং করছেন তখন থার্ড ম্যান বরাবর সিম পজিশনটা রাখতে হয়। এক্ষেত্রে এক্স্যাক্টলি অ্যাকুরেটলি দুক্ষেত্রে পার্থক্যটা কেমন ছিল আবারও বলছি, রেজুলেশনগত একটা ঝামেলা রয়েছে যেটা প্রোডাকশন করা হচ্ছে এবার পাকিস্তান বাংলাদেশ সিরিজে, সে কারণে ওই ভিউটা আসলে বা ওই মাইক্রোস্কোপিক ভিউটা আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি না। কিন্তু এইটুকু বুঝতে পারছি যে দুটো ক্ষেত্রে সিম পজিশনের একটা পার্থক্য অবশ্যই ছিল। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে এই যে একই রকম রিস্ট পজিশন বা একই রকম হ্যান্ড পজিশন রেখে তারপর রিলিজিংটা করছেন। আবারও বলছি, এর আগেও বলেছি, জাস্ট আঙ্গুলের একটা পার্থক্যের জায়গাটা যে আউটগোয়িংয়ের সময় ইন্ডেক্স ফিঙ্গারটা ব্যবহার করছেন, ইনকামিংয়ের সময় মিডল ফিঙ্গারটা ব্যবহার করছেন বা প্রেশার দিচ্ছেন একটু বেশি করে। কিন্তু আদারওয়াইজ বলের রেজাল্টটা যদি আপনি চিন্তা করেন, আবারও একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে প্রায় 16 বা 17 ডিগ্রির মতো একটা সিম মুভমেন্ট কিন্তু লক্ষ্য করা গেছে, অর্থাৎ ম্যানুয়ালি হিসেবে। এবং ইট ওয়াজ আ জেম অফ আ ডেলিভারি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কারণ এর আগের বলগুলো যেভাবে ওই সিমিলার পজিশন থেকে আউটগোয়িং হয়েছে, এই বলটা ইনকামিং, ইট ওয়াজ রিয়েলি গুড, রিয়েলি অসাম। দর্শক, তাসকিন আহমেদের এই পার্টিকুলার উইকেটটা নিয়ে আপনাদের কাছে কী মনে হয়েছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।